আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন ধরে ছাদ বাগানে ভিডিও দেই না, তো ভাবলাম আপনাদেরকে দেখাই দিই আমি কিসের জন্য ভিডিও দেই না আর কি কাজের জন্য আমি ভিডিও দিতে পারি না, ওটা সবগুলা বলবো। তো আপনাদেরকে আগে আমার ছাদ বাগানটা দেখাই। আমি এখন ছাদ বাগানে বর্তমানে কি চারাগুলা লাগানো আছে। তো এই যে দেখেন, এখান দিয়ে টমেটো। আমার ছাদ বাগানে এখন বর্তমানে সবগুলাতে টমেটো চারা লাগানো। এই যে দেখেন, দেখছেন, এগুলা সবগুলা লাগাইছে আমার আব্বু লাগাইছে। আমি একটু অন্য কাজে ব্যস্ত। আমরা নতুন করে একটা মুদির দোকান দিতেছি, এই জন্য সবজি কাঁচা বাজার মুদির দোকান, এই জন্য ওই কাজে ব্যস্ত দেখে আমি ছাদ বাগান আসতে পারি না। এই জন্য এগুলো সবগুলাতে দেখেন, এগুলো আমার আব্বু লাগাইছে। আপনার টমেটোর চারা বাজার থেকে কিনে আয় না, সবগুলাতে টমেটোর চারা লাগাইছে। বলছে যে টমেটোর চারা হুদা দি আপনার ক্যারেট ফালার রাইখা লাভ কি, এই জন্য সবগুলাতে টমেটো চারা আয় না বসাই দিছে। এই যে দেখেন, সবগুলাতে টমেটোর চারা এক একটার মধ্যে দুইটা একটা করে লাগাই দিছে। একটা ক্যারেটও খালি নাই। আর এই যে লেবু গাছের নতুন পাতা ছাড়তেছে ডাইল। আর এই যে বেগুন গাছ, আর এই যে সিমর গাছে সিম অনেকগুলো খাইছি, এগুলো আবার নতুন করে করতে হবে। আমি কোনো কাজই করতে পারতেছি না, নতুন ব্যবসা শুরু করতেছি, এজন্য দেখি সামনে একটু কাজ করা লাগবে। এই যে ছাদ বাগানে যে হাউসটা, এটা আপনার লাউ গাছ লাগামো। এই যে সবজির খোসা আয়না দেখেন, সব এটার উপরে থিতাছি, এটা যায় রোদের তাপে গইলা এরা রসটা, সবজির রসটা আপনার মাটির মধ্যে যাইতেছে, আর এটা মাটিটা পুষ্টিকর হইতেছে। আর এগুলা কী করবো, এই মাটির ওগুলা সব উঠে দিয়ে সবজির খোসা দিয়ে আমি মাটি পুষতে আর এই সবজির খোসা দেখেন সব খালি আইনে এখানে ঢালতাছি, এগুলো যাই পচতেছে ওটা রসটা মাটিয়ে খাইতেছে। আর এগুলো সব হইলো কাঁচা বাজারের সবজি, যে পাতাকপির পাতা, আপনার ফুলকপির পাতাগুলো, এগুলো সবগুলো আইনা এখানে ডালতেছে। আর এটা যে একটা টমেটো গাছ হয়েছিল, এটা থেকে আমি 4-5 কেজির মতন আমি টমেটো, 4-5 কেজি হবে না, আপনার 3-4 কেজি, 4 কেজি পর্যন্ত হবে এরকম টমেটো আপনার আসছিল গাছের মধ্যে। অনেকগুলো খাইছি, আরও কিছু রয়েছে। আর এখান থেকে দেখেন সবগুলাতে টমেটো চারা। আর এখানে কিছু মরিচ চারা লাগানো হয়েছে কয়টা ক্যারেটে, আপনার 8-9টার মতন মরিচ চারা। আর ওখান দিয়ে সবগুলাতে টমেটো চারা, একটা ক্যারেটও খালি নাই, সবগুলাতে টমেটো চারা লাগাই দিচ্ছে। এবার মাশাল্লাহ মনে হয় অনেক টমেটো হইব, যদি গাছগুলো সবগুলা সুস্থ থাকে তাহলে অনেকগুলো হইব। আর এটাতে আমি হাউজে লাউ লাগামো, এই জন্য এগুলা রাইখা দিছি। আর এই যে কটা টমেটো চিরা হইলেই পর আমি এটা মাটিটা সব কিছু নামাইয়া পর আপনার এই মাটিটা প্রস্তুত করে টাল দিয়ে, নতুন করে টাল দিয়া পর আপনার লাউ গাছটা লাগাই দেবো। আর এই ভিডিও ছাড়তে পারি না আরেকটা কারণ, এই যে আমাদের যে ইটের টাঙ্কিটা, এটা নতুন করে তৈরি করছে, যে স্ল্যাব মানে একেবারে সব কিছু ভাঙ্গা আপনার প্লাস্টার করে ভিতরে দেখেন এই যে এখন খুলে রাখছি, এটাতে কোনো পানি নেই। এটা কয়দিন ধরে আপনার 5-6 দিন ধরে কাম করা হইতেছে। আরও বাড়ির কিছু কাজ করতেছিলাম, এই জন্য ভিডিও আপনাদেরকে দিতে পারি না। আবার নতুন দোকান দিছি, কাঁচা বাজার মুদির দোকান, এই জন্য ওই কাজের জন্য আপনাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না, একটু ব্যস্ত। দেখি সামনে ইনশাল্লাহ কিছুদিন পর পরে ভিডিও আসবে, দেওয়ার চেষ্টা করবো। আর সুন্দর সুন্দর ভিডিও আসবে, খালি এই ছাদ বাগান না, আর অন্যরকম ভিডিও আসবো, সব ধরনের ভিডিও আসবো। আর আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলেও আপনারা যায় মুরগির ফার্মের ভিডিও দেখতে পারবেন। আমি মুরগিও পালি 2.5 বছর ধরে। মুরগিও কীভাবে আমি এই ছাদ বাগানও করি না, অন্যান্য সব কামই করি। মুরগিও পালি, মুরগির ডিমও বিক্রি করি, মুরগি থেকে বাচ্চা ফোটে, সবগুলোই দেখতে পারেন। খালি একটা জিনিস করলে হইব না জীবনে, অনেকগুলাই একটু একটু করে করতে হইব, সব কিছুর অভিজ্ঞতা রাখতে হইব। তো এই কারণে আমি ভিডিও দিতে পারতেছি না। সামনে আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো আপনাদেরকে আমি দেখালাম, এখন আমি বর্তমানে কি গাছ লাগিয়ে রাখছি ছাদে। এখন আমি কাজ করতে পারতেছি না, এই জন্য সবগুলা একই জাতের মানে একই টমেটো গাছ লাগিয়ে রাখছে সবগুলা। এই জন্য টমেটো গাছগুলো টমেটো ছিঁড়া হয়ে গেলে ইনশাল্লাহ দেখি সামনে অনেক সুন্দর সুন্দর সবজি লাগানোর চেষ্টা করবো। আর আপনাদেরকে দেখাবো যে কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা ছাদ বাগান করবেন, আর কিচেনের দিয়া কীভাবে সার তৈরি করবেন, আর যত আধুনিকভাবে আপনারা ছাদ বাগান করতে পারেন ওটা দেখাবো। দেখেন এই একটা ফুল গাছে এই যে কিচেনের তল সার দিয়ে কীরকম ফুল আইছে দেখছেন, খালি ফুলে ভরা এই কিচেনে। আর ভিতরে টমেটো আছে বড়, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন ভিতরে ওই যে
টমেটো, এটা হলো বিরা টমেটো বলি আমরা, অনেক চুক্কা টমেটোটা। এই যে আর কিচেনে দেখেন আমি সবজি এই কীভাবে পচাই, এই ডামের মধ্যে আপনার এই যে দিয়া রাখছি সবজি, একটা ভৈরা দিয়া রাখছিলাম, দেখেন পয়চা পয়চা নিচে গেছে। আর এইটার এই হাউজের উপরে বসে রাখছি, কারণ এই যে পয়চা পয়চা যে পানির তরল সারটা এটা মাটির মধ্যে যাইব, মাটির পুষ্টিকর হইব, এই জন্য এটার উপরে দিয়া রাখছি। আর এটা যে পচানোর জন্য কি আমি পানিটা দিই সেটা হলো আপনার এই যে আপনার এই যে আমার কাছে তো এখন আপাতত নাই, ওটা আপনার হইলে চিটা গুড় যে বলে, চিটা গুড় আপনার বাজারে পাওয়া যাবেন, গুড়ের দোকানে বললে হবে যে চিটা গুড় গরুর যে খাওয়ায়, ওই চিটা গুড় আপনার এক মগ বা 2 মগ আপনার চিটা, এই ছোটো যে গ্লাসগুলো ওগুলা চিটা গুড় নিয়ে 1 মগ দিয়ে পর আপনার একটা বালতির মধ্যে গুলে ওইটা সবজির উপরে দিয়ে দিলেই তাহলে তাড়াতাড়ি করে আপনার কিচেন ওয়েস্ট মানে একেবারে গইলা যাবে, সব ধরনের সবজি তাড়াতাড়ি ওয়েস্ট হয়ে যাবে আপনার সবজিগুলা। তো এটাই আপনাদেরকে দেখালাম এখন আমার বর্তমানে কি কি লাগানো আছে সবজি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।